দোকান সকাল থেকে খুলে বসে আছেন, এখনো বেচা বিক্রি হয়নি। দুটো হবে না। বড় বড় বিরাট বড় এলাকা নিয়ে বাড়ি। এখানে একটা মঞ্চ আছে, মুক্ত মঞ্চ, এখানে নাটক টাটক করা হয়।
এর মধ্যেও পার্কিং, এর মধ্যেও পার্কিং। আচ্ছা পুজো এর মধ্যে প্রতিমা উঠেছে মনে হয়। হ্যাঁ এই জন্য ঘিরে ঘিরে রেখেছে। 22 তারিখে প্যান্ডেল ট্যান্ডেল করবে 22 তারিখে না 23 তারিখে। হ্যাঁ এটা নষ্ট হতে পড়ে যাওয়া সমস্যা, রাত দিয়ে থাকতে ছিল না অনেক ছিল। সেই কারণ ধরে 4 বছর ধরে খাইছে, তাই খালি খেলে আজ মেয়ে তুমি কি খান্না ধরেছে। না জিনিসটার নাম দয়া করে স্পর্শ করবেন না। হ্যাঁ হ্যাঁ গাটা অনেক বড়। কি খেয়ে দেয় রেখে গেছে কোথায় মাইকেলের বাপ। ফলের গান আর টুপি রাখার বক, পাথরের থালা, পাথরের থালা, পাথরের গামলা, এটাও গামলা, খাট। সেই আমলে আলনা ছিল। সেইসব দরজাগুলো সব বন্ধ করে দিয়েছে, এখান থেকে বের হওয়া যায়। কবি মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয়। রামকিশোর দত্ত কোথার থেকে আসলো? রামকিশোর দত্ততে শুরু হয়েছে। রামকিশোর দত্ত কোথার থেকে শুরু হলো তা তো নেই। এটা হচ্ছে কবির বাড়ির ভিতরের অংশ। একটা সময় ঘর ছিল। হ্যাঁ ঘর ছিল, সবই ঘর টর ছিল। না না চলো এখান দিয়ে কবির আত্মীয় স্বজনের বাড়ি আছে। দেখো মেহমান আমরা চলে আসি, বলো। এখানে কি কবির টয়লেট ছিল? কবির সময় টয়লেট ছিল? আরে না, বাড়িঘর দর ছিল, সেখানে টয়লেট বানাইস। পয়সাওয়ালা লোক ছিল, পয়সাওয়ালা লোক ছিল। হ্যাঁ
জমিদার ছিল, স্বর্ণ ছাড়া ছিল। তোমাদের ব্যাচু কি এখানে নেই? জানতাম না। আমার বাপেরও রুচি সেই কবির বাপের মতো ছিল। ও কল দিবানি আমরা এখানে টেকনিশিয়ান স্কুলে মাঠে যাই, এইখানে বামে স্কুলে মাঠে এই কটা বাজে এখন আমরা এই মাঠে ই হয় মেলা 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 পুরো সাগরদারি ঘুরেই হয়। দাঁড়াও এটা মূল এখন বর্তমানের মঞ্চ হচ্ছে এটাই মূল মঞ্চ। এটা হচ্ছে বর্তমানে মূল মঞ্চ। এখানে এই অনুষ্ঠানের মধুমেলার মধুমঞ্চের মেলা যেটা হয় ওইটার উদ্বোধনী অনুষ্ঠান হয় এখানে। আর এটা মাঠ, আর এটা হচ্ছে সাগরদার ইনস্টিটিউট। এটা পুরোটাই এটা হচ্ছে 4 বিভাগে 4টে স্কুল তৈরি করেছিল একসময় মিডল ইস্টের সরকার পয়সা দিয়ে। তার মধ্যে খুলনা বিভাগেরটা হচ্ছে এইখানে। এটা হচ্ছে সাগরদাড়ি রেস্ট হাউস। হ্যাঁ এখানে আগে এখানে আগে দাঁড়াও আগে এখানে জেলা পরিষদের রেস্ট হাউস ছিল। হ্যাঁ ভেঙে ফেলাইছে। এই লোকটা ওখানে অনেক দিন থেকে দাঁড়ায় আছে। হ্যাঁ এর ঠ্যাঙেও ব্যথা হচ্ছে না, না বসার কোনো চেয়ার নেই, বই খাতা নিয়ে হাতে দাঁড়ায় আছে, স্যুটটাই পরে দিনের পর দিন এই লোকটা দাঁড়ায় আছে। এই যে রেস্ট হাউস এখন বোধহয় এটা করেছে বা করতেছে। এই আর এটা হচ্ছে
এটা হচ্ছে কপোতাক্ষ নদ। ওই পারেও একটা ঘাট আছে। এখানে নৌকা আছে। আধা ঘন্টা 200 টাকা মেলা দিতে হবে। যাই আমি বললাম তুই যা, তোর খেপ তোর হবে, তোর টাকা তোর হবে। এই গাছটি মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত বাদাম গাছ। ওটা উনি ছোটোবেলায় এখানে এক গোড়ায় বসেছেন, খেলাধুলা করেছেন। এই গাছটি ঝড়ে পড়ে গেছে, পরে সরকার এবং প্রশাসন এরা গাছের একটা অংশকে কোনো রকমে জীবিত রেখে দিয়েছে। কমপ্লিট হয়নি, কাজ চলতেছে এখনো। সাগরদাড়িতে সুন্দর একটা মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, ভালো সুন্দর। এটা হচ্ছে বিদায় ঘাট বলে। এখানে কবি তার বিদেশিনী স্ত্রীকে নিয়ে নৌকায় করে মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ততদিনে তার বাবা প্রয়াত হয়েছেন, কিন্তু নৌকাতেই উনি ছিলেন। উনি আর নামার অনুমতি পাননি, কারণ বিদেশিনী বিয়ে করাতে নাকি তার জাত গিয়েছে। এই কারণে এখান থেকেই পরবর্তীতে উনি বিদায় নিয়েছিলেন। এই কারণে এই ঘাটটাকে বলে বিদায় ঘাট। এই যে সেই ঘাট, এই ঘাটের তীরে উনি এইখানেই তাঁবু ফেলেছিলেন, যেটা এখনও ঘিরে রাখা আছে। এই যে জায়গাটা, এখানে ঘিরে রাখা আছে জায়গাটা। এখানে উনি তাঁবু ফেলে কয়েকদিন অবস্থান করেছিলেন। করে এই যে এখানে এটা লেখা আছে কবিতাটা, কপোতাক্ষ নয়। এই ঘাট থেকে উনি বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। এর জন্য এটাকে বলে বিদায় ঘাট।